नमस्कार बंधुरा प्रियंका बेंगली ब्लगे तुम्हारे आरो एक बार स्वागत शुभेच्छा और भालोबासा। आज चले एलाम आरो एकटा ब्लग भिडियो निये। और आज देखतेई पाচ্ছো आलू भाजा तुम्हादेर परोटा देखाচ্ছি जेटा आमी बिकेल बेला बानिয়েছি। আর তার সঙ্গে আরও একটা জিনিস দেখাবো, সেটার জন্য তোমাদের অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখতে হবে। এর ভিডিওর মধ্যেই রয়েছে, সেটা তোমাদের দেখাবো। থাম্বনেলে সেটা দিয়েছি আর সেটা তোমাদের দেখাবো। তো বেশি বকবক না করে শুরু করি আজকে ব্লগ ভিডিও। এই দেখো বন্ধুরা, অলরেডি আলু ভাজা আর পরোটা করেছি। তাই বিকেলবেলা আজ বিকেল থেকে রান্নাটা শুরু করে দিয়েছি, কারণ সন্ধ্যের রান্নাটা ছেলেকে পড়াতে হয়, তাই আমি আজ বিকেল থেকেই শুরু করে দিয়েছি সন্ধ্যার টিফিনটা। আর দেখো পরোটা করেছি, সেটা আমি কিনা আটা তৈরি করিনি, কন্ট্রোলেই দিয়েছিল। আমাদের গ্রামে যেহেতু আমাদের কন্ট্রোলে দেয়, তাই দেখো সেটা চালিয়ে নিচ্ছি আমি প্রথমে। আর স্কিপ না করে পুরোটা দেখবে, তাহলে কি আরেকটা জিনিস নতুন কিছু দেখাবো, সেটা তোমাদের দেখার জন্য অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখতে হবে। এই দেখো অলরেডি কথা গুনতি দেখাচ্ছি, আর আটার প্যাকেটটা না কেটে ফেলেছি। এসে পরোটাটা আমি বানাবো। অলরেডি মগ আর গুনতি দেখিয়েছি। বিকেল হয়েই গিয়েছে, সন্ধ্যার কাছাকাছি। আর এতবেলা না করলে আর সন্ধ্যাবেলা ছেলেকে আর করতে বসতে পারবো না এই খাবার দাবার, কারণ ছেলেকে পড়াতে হয়। বুঝতেই পারছো, মিডিল ক্লাস ফ্যামিলিতে সব কিছু একা হাতেই সামাল দিতে হয়। তাই আমি আটাটা চালিয়ে নেব, তাই আমি পরোটা বিকেলবেলায় করে নিয়েছি। দেখো অলরেডি আমার আটা চালানো হয়ে গিয়েছে, আর এটা পরোটা বানাবো আমি। এইভাবেই আমাকে করতে হয়। কিনা আটার অনেকটা দাম, তো তাই কিনে নিয়ে এতে কন্ট্রোলের আটাতেই আমরা কাজ করি, খাওয়া দাওয়া হয়। অতটাও খারাপ দেয় না আটা, শুধু একটু চালিয়ে নিতে হয়। তাই দেখো মিডিল ক্লাস ফ্যামিলিতে যেমনভাবে চালাই, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে। কিভাবে মোটামুটি এইভাবে সংসারটা চালাই, সেটাই তোমাদের শেয়ার করলাম আজকে। আর কোনো কিছুই নয়, আটা চালানোটা মেন কথা নয়। মেন কথা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলিতে যদি একটু টান থাকে, কিভাবে ম্যানেজ করি বাড়িতে আমি, সেটাই তোমাদের আজকে শেয়ার করলাম। কীভাবে ম্যানেজ করে সংসারটা চালাই, সেটাই তোমাদের আজকে শেয়ার করলাম। তো দেখো বন্ধুরা, অলরেডি আমার আটা মাখা জল দিয়ে দিয়েছি আর মাখাচ্ছি। এইভাবে সব কিছু ম্যানেজ করতে হয়। সব সংসারে যদি না একটু টানাটানি করি, তাহলে কোনো কিছুই করা যায় না। তাই একটু সংসার টানিয়েই এইভাবেই সংসারটা মোটামুটি ম্যানেজ করতে হয়, আর সেটাই তোমাদের আজকে শেয়ার করলাম। দেখো এভাবেই আমি রুটি বানাই অলরেডি। খুব বেশি রুটি হয় না, তবু মাঝে মাঝে এই রুটিটা আমি বানাই, আর এরকমভাবেই বানাই। অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে, কুইক বানাতে হচ্ছে আমাকে। ছেলেকে পড়তে বসাতে হবে। ছেলে তো বুঝতেই পারছো, বাচ্চা ছেলে না সামনে বসলে কাজই পড়বেই না, তাই বাধ্য একটু তাড়াহুড়া করতে হয়। দেখো অলরেডি অন্ধকার হয়ে গিয়েছে, আর আমি কুইক কাজ করছি। এটা আমার হয়ে গিয়েছে অলরেডি। আরও একটা কাজ রয়েছে, যেটা সন্ধ্যা হয়েছে, বুঝতেই পারছো সন্ধ্যা দিতে হবে, তাই একটু তাড়াহুড়া করে করতে হচ্ছে। আর সকালবেলা থেকে আমি খুবই ব্যস্ত ছিলাম, তাই এক্সট্রা অন্য কোনো ভিডিও করতে পারিনি। তাই এতবেলা ভাবলাম আপনাদের শেয়ার করি কীভাবে আমি রুটি বানাই, আর মিডিল ক্লাস ফ্যামিলিতে কীভাবে কাজ করি, সেভাবেই তোমাদের শেয়ার করলাম আজকে। আর দেখো এখন আমি কাজ করব না, কারণ সন্ধ্যা অলরেডি হয়ে গিয়েছে। ছেলের জন্য দুটো পরোটা করেই আমি সন্ধ্যাটা দিতে যাব। এবার রাখি। দেখো সন্ধ্যা দিয়ে চলে এসেছি বন্ধুরা। এবার আমি পরোটা বানিয়ে নেব। ছেলেকে এবারে পড়তে বসাতে হবে। এখন বুঝতেই পারছেন শীতকাল ছোটোবেলা খুব জলদি সন্ধ্যা হয়ে যায়, তাই সন্ধ্যাটা দিয়ে আসতে একদম সন্ধ্যা হয়েছে। লাইট জেলে কাজ করতে হচ্ছে আমাকে আপাতত। তাই পরোটা আমি একটু তাড়াতাড়ি বানিয়ে নেবো। অলরেডি হাফ বানানো হয়েছে, আর সেইটা যেও কটা বানিয়েছিলাম সেটা খাওয়া হয়েছে। ছেলে পড়তে বসবে, তাই তাকে খেতে দিয়েই আমি আবার বাকি পরোটা বানাচ্ছি। দেখো অলরেডি বন্ধুরা পরোটা আমার অলরেডি হয়ে গিয়েছে। আর যেটা আরেকটা নতুন কিছু দেখাবো, তোমাদের শেয়ার করব বলেছিলাম, সেটা অবশ্যই দেখাবো। আর এটা তার আগে আমি পরোটা করে ফেলি,
তারপরে আমি শেয়ার করব। আর আমি ভয়েসটা না পরে দিয়ে দিই, কারণ বুঝতে পারছো বাচ্চা আছে বাড়িতে আর একটু বেশি আওয়াজ হয়, তাই আমি আওয়াজটা না পরেই দিই, ভয়েসটা পরেই দিই। আর দেখো আমার পরোটা অলরেডি হয়ে গিয়েছে, একটা পরোটা করে ফেলেছি। এটা আমি সন্ধ্যার জন্য রাখবো। আর যে কটা ভেজেছিলাম বাদবাকি ছেলে খাওয়া হয়ে গিয়েছে অলরেডি, তাকে খেতে দিয়েছে, আমি পরোটা ভেজে নিচ্ছি। দেখো অলরেডি বন্ধুরা আমার পরোটা ভাজা হয়ে গিয়েছে। আর খালি পরোটা তো আর খাওয়া যায় না, তাই আরেকটা কিছু বানাবো। ছোট একটু ফুলকপি ছিল, সেটা তোমাদের প্রথমেই শেয়ার করেছি, যেগুলো নিয়ে বসেছিলাম। আমি ফুলকপি আলুটাকে কুটিয়ে রেখেছিলাম আর সেটাকেই ভাজা করব। সন্ধ্যেতে আজকে পরোটা হবে আর আলু ভাজা করব। এবার সেটাকে আমি আলু ভাজাটাকে আর ফুলকপিটাকে ভেজে নেব। এই দেখো বন্ধুরা অলরেডি ভাজতে লেগে গিয়েছি, আর কারেন্টটা না পালিয়ে গিয়েছে, তাই একটু লাইট জ্বেলেই করতে হয়। আমাদের এখন ভীষণ সমস্যা হয় সন্ধ্যা টাইমটা রান্না বসাবো, কারেন্ট চলে যায়, এই জন্য ভীষণ সমস্যার মধ্যে পড়ি। তবু আজ রেখে দেবো, তাও অসুবিধা হয়, কারণ ছেলেকে পড়তে বসাতে দেরি হয়ে যাবে, তাই আমি না ওই লাইট জ্বেলেই আমাকে কাজটা করতে হয়। আর বুঝতে পারছো মিডল ক্লাস ফ্যামিলি, সব কিছু ম্যানেজ করেই সংসারটাকে চালিয়ে মোটামুটি দিনটা পার করতে হয়। যাই হোক অলরেডি আমার বন্ধুরা আলু ভাজা দেখো হয়ে গিয়েছে, কিছুটা লেড়েছি আমি, এবার ভাজাটা করে নেব। আজ না ফুলকপি আলু ভাজা করেছি, আর তেমন কিছু করতে পারিনি, কারণ অলরেডি সন্ধ্যা হয়েছে, নাহলে আরও কিছু করতাম আমি। অলরেডি সন্ধ্যা হয়েছে, ছেলেটাকে পড়াতে হবে, তাই আমি শর্টকাট হিসেবে এই পরোটা আর আলু ভাজাটাকে করে নিয়েছি আজকে। এই দেখো বন্ধুরা অলরেডি আমি একটু চাপা দিয়ে দিই, সিদ্ধটা হয়ে যাবে জলদি। যাই হোক বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। এই দেখো পরোটা অলরেডি আলু ভাজা হয়ে গিয়েছে আমার। আর এটা যেটা স্পেশাল দেখাবো, এবার দেখানোর সময় হয়ে গিয়েছে। আর এটা না আমি দেখেছিলাম, এই রান্নাটা করার পর আমি ঘাটকে গিয়েছিলাম, সেখানেই এই জিনিসটা দেখছি। আর চলো সেটা কি দেখেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা এইসব ভিডিও করতে সত্যি ভীষণ একটু টাইম তো লাগে, বুঝতেই পারছো, যারা ভিডিও করো তারা জানো। আর এই কষ্টও করতে হয় এই ভিডিওর পেছনে, তাই যদি ভালো লাগে প্লিজ একটু সাপোর্ট করো, তাহলে আমরা না এগিয়ে যেতে পারবো। এভাবে নতুন নতুন একটু ভালো করার চেষ্টা করব অবশ্যই। যাই হোক আমার তৈরি হয়েছে পরোটা আলু ভাজা। আর যেটা দেখাবো বলছিলাম সেটা দেখো, এই দেখো ঘাটকে এসেছিলাম আমি, আর কি দেখলাম দেখো, লাইটটা নিয়েই দেখিয়েছিলাম, তোমাদের দেখাচ্ছি আমি, কারণ এখানটা অন্ধকার, এটা দেখেই তো আমি অবাক হয়েছিলাম। আমার ছেলেদের সবাইকে নিয়ে এসেছি এগুলো দেখার জন্য, ওরা অন্ধকারে না বাইরে ঘোরাফেরা করে, আর এই জিনিসটা খুব ভালোও নয়, মারতে হবে আমাকে। এটাকে আমাদের এখানে দুমুখো সাপ বলে। দেখো কত ছোট সাপটা, দুটো মুখ দুদিকে কীরকম বাঁকছে দেখো। এই দেখো অলরেডি দেখো কীরকম চলছে, ভীষণ দেখতেই কেমন লাগছে। আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই জিনিসটা, অনেকেই চেনে অনেকেই চেনেন না। এটা একরকম সাপ, এটা না রাত্রিবেলা বেশিরভাগ বেরোয়, তাই ছেলেদের আমি বললাম যে অন্ধকারে বেরোতে না, কারণ এই সব সাপ খুব একটা ভালো নয়, যেহেতু সাপ মানে জানেন অনেকটাই বিষাক্তক, তাই আমি সবসময় ছেলেদের বলা হয়। দেখো আজকে লাইটটা নিয়ে আসছিলাম বলে আমার লক্ষ্য পড়লো, এসব বিপদঘাতী সাপ আমাদের গ্রামেই বেশি দেখা যায়, তবুও যতটা পারি পরিষ্কার করে রাখি বাড়িঘর, তবু এইসব সাপ কোথা থেকে আসে ঠিক জানি না। দেখো কীরকম ভয়ঙ্কর সাপটা, একদম দেখতে ছোট, পুরো জোকের মতো খানিকটা, চারদিকে বাঘছে, একটা সাপই এরকম বেরিয়েছে। যাই বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার আমি এইটাকে একা থেকে মারতে পারবো না, তাই কাউকে না ডেকে নিয়ে আসবো। ছেলেকে লাইটটা ধরিয়ে দিয়ে আমি যাব, কারণ এই সাপটা আমি ভীষণ ভয় পাই আমি, তাই মারতে পারবো না, তাই কাউকে ডেকে নিয়ে এসে এই সাপটাকে মারবো। আর অলরেডি এরপরে আমার এখনও ছেলেকে নিয়ে পড়তে বসতে হবে, তারপর রাতের ডিনার রয়েছে, সব মিলিয়ে একটু ব্যস্তই আছি।
আর এই সময় ছেলেকে পড়াবো, এই সময় এই সব সাপটা সামনে এসে বাবা কী ভয়ঙ্কর চলে যাচ্ছে উপরের দিকে, উঠে আসছে। আমার এমনিতেই টাইম কম, তার মধ্যে এই একটা বিষাক্ত জিনিস দেখতে পেয়েছি। আমার ছেলেকে পড়াতে হবে, সব বেরিয়ে চলে এসেছে দু ভাই, কারণ যা বলেছি তাদের দিকে যে কী দেখবে এসো, সবাই চলে এসেছে আর সাপটাকে দেখছে। লাইটটা মেরেই রাখছি, অন্যদিকে আমি সরাইনি, কোথাও কোন দিকে চলে যাবে। ছেলেকে পাঠিয়েছি দুই একজনকে ডেকে নিয়ে আসতে, কারণ এইসব একার পক্ষে সম্ভব নয়। যাই হোক, সাপটাকে মেরে দিয়েছি অলরেডি, আর তোমাদের সেটা শেয়ার করলাম না। আর রাতের ডিনার তোমাদের দেখালাম যে কী করেছি, এবারটা খাওয়া হবে, খাওয়া পর্ব। যাই হোক, এতক্ষণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এভাবে আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। শুভরাত্রি বন্ধুরা, আবার দেখা হবে পরে আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আসবে, ততক্ষণ ভালো থাকবেন।